আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন, সংস্কার কাজ আলোচনার চেয়ে খাওয়া-দাওয়া বেশি হচ্ছে। বাংলাদেশে এটাই হয়। বাংলাদেশে কোন সরকারের সময় কাজ হয়েছে? কাজ যদি কিছু হয়ে থাকে, আমরা দেখেছি যারা সংগঠিত শক্তি তাদের মধ্য দিয়ে কাজটা হয়েছে। ফ্যাসিজমের মধ্য দিয়ে কিছু কাজ হয়েছে। এখন বাকি সময়গুলোতে বাংলাদেশে আলোচনাই হয়েছে, কথাবার্তাই হয়েছে, সত্যিকার কাজ কিছু হয়নি। এখন নতুন একটা লুটপাটতন্ত্র তৈরি হয়েছে, যেখানে আসিফ নজরুল আছে, যেখানে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, প্রফেসর ওয়াহিদুদ্দিন, অথবা আমাদের ফাওজুল কবির খান, অথবা আমাদের আইন উপদেষ্টার কথা তো বললাম। এরা এখন লুটে-পুটে বাংলাদেশকে খাচ্ছে। আমরা দেখেছি নানা রকম লাইসেন্সের কথা দেখেছি, ট্যাক্স মওকুফ করানোর কথা নিয়েছি, ব্যাট মওকুফ করার কথা দেখেছি, আমরা দেখেছি নিজের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার কথা দেখেছি, আমরা দেখেছি ব্রাদার কেন্দ্রিক চিটাগাং কেন্দ্রিক শাসনতন্ত্রের কথা দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের অর্ধেক কাজ চিটাগাংয়ের দিকে করার একটা কাহিনী আমরা দেখেছি। বাংলাদেশের একনেকে মানে উন্নয়ন কার্যক্রমের বাজেটের অর্ধেকের বেশি চিটাগাংয়ের দিকে বরাদ্দ করা হয়েছে, সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সবাই মোটামুটি চিটাগাং কেন্দ্রিক। সুতরাং বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বৈষম্য, বাংলাদেশে এখন কি হয়ে গেছে, বৈষম্য এখন লক্ষ থেকে কোটি গুণ বেড়ে গেছে। সে কথাগুলো আমরা অনেকদিন ধরে বলে আসছি। পরিবর্তন কিছুই হয়নি, পরিবর্তন কিছু হবে না। কাঠামোগত পরিবর্তনের চেষ্টা হয়তো ইউনূস সরকার করছে, কিন্তু এই বাটপার আবার নিজের জন্য যা যা কিছু অর্জন করার সব কিছু অর্জন করে নিচ্ছে। আমরা যে কথাগুলো বলি, আমরা আপনাদের সাথে তো অনেক দিন ধরে কথা বলছি, আপনারা আমাকে অনেক দিন ধরে চিনেন, গত 20 বছর ধরেই তো আপনাদের সাথে নানা কিছু নিয়ে সামনে আসি। সুতরাং আপনারা জানেন যে বাংলাদেশের যে লুটপাটতন্ত্র আছে, সেই লুটপাটতন্ত্র পরিবর্তনের কিছু আমরা দেখতে পাই না। এই যে সালাউদ্দিন আহমেদের এই কথা, সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া-দাওয়া বেশি হচ্ছে, সবসময় হয়, প্রত্যেকটা সরকারের সময় হয়। বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষ পীড়িত হয়ে মারা গেছে কেন? আমরা দেখেছি শেখ মুজিব রাজরার মতো তার ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে, রাজরার মতো পাইপে টান দিয়ে যাচ্ছে, আমরা সেটা দেখেছি। আমরা পরবর্তী সরকারগুলোকেও দেখেছি, এরশাদকে দেখেছি, হাসিনাকে দেখেছি, আমরা এখন ইউনূসকেও দেখতে পাচ্ছি। সুতরাং এই ইতিহাসগুলো বাংলাদেশের পুরনো না, এই ইতিহাসগুলো বাংলাদেশের পুরনো। বারবার এই জিনিসপত্রগুলোই হচ্ছে। এখন পরিবর্তনটা আনতে হলে নতুন যে রাজনৈতিক দল এনসিপি আছে, তাদের মধ্যে যে ছাত্র সমাজরা আছে, তাদেরকে হয়তো ভূমিকা রাখতে হবে, শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কাঠামোগত সংস্কারটা বাংলাদেশে নিয়ে আসতে হবে, এবং সেই কাঠামোগুলো যাতে এক্সিকিউট হয় সেই ব্যবস্থাটা করতে হবে। ক্ষমতা যাতে ভাগাভাগি হয়ে যায়, সবাই যাতে তার মতামতটা দিতে পারে, কেউ যাতে দাবায় রাখতে পারে না, জোর করে চাপায় রাখতে পারে না, সেই ব্যবস্থাটা বাংলাদেশের ভিতর থেকে উঠে আসতে হবে। আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।